welcome Tarzan boy Arnob. বোতলদাদের গ্রামে বিদ্যুৎ এসছে নতুন, সবাই খুব আনন্দ করছে। পাড়ার কুকুরগুলো সব থেকে বেশি নাচানাচি করছে। বোতলদা গিয়ে জিজ্ঞেস করলো, এই কুকুর, তোদের এত আনন্দ কিসের রে? কুকুরগুলো বললো, কি করবো দাদা, কয়েকটা ল্যাম্প পোস্টে তো বসবে নাকি। তো এই বোতলদার সাথে বোতলদার প্রেমিকার বিয়ে ঠিক হয়েছে। বোতলদার ইচ্ছা নেই বিয়েটা করার। দাদু আমাদের ঠাকুর মশাই দাদুকে গিয়ে বললো, দাদু তুমি একটা কাজ করতে পারবে? বাবা কি করতে হবে বল? ওই দাদু তুমি শপথ নেওয়ার সময় ভুল মন্ত্র বলবে, তাহলে আমি তোমায় 100 টাকা অফার করবো। ঠিক আছে বাবা, 100 টাকা দে। বোতলদা টাকা দিয়ে দিয়েছে। বিয়ের দিন দাদু একটা করে ঠিক মন্ত্র বলছে, বোতলদাকে বলতে হচ্ছে। এরকম করতে করতে বিয়ে হয়ে গেছে। বোতলদা দাদুকে বললো, দাদু আমার যতদূর মনে পড়ছে আমি তোমায় ভুল মন্ত্র বলার জন্য 100 টাকা দিয়েছিলাম। ওই হারামজাদা, এই নে তোর 100 টাকা, তোর বউ আমায় আরো ভালো অফার দিয়েছে। এই বোতলদার এবার ইয়ং বয়সের একটা ঘটনা বলি। বোতলদা কলেজে যখন পড়তো, একদিন দেরি করে কলেজে ঢুকেছে। স্যার বলছে, কি হলো, এত দেরি হলো কেন? কি করবো স্যার, মাঝ রাস্তায় সাইকেলটা খারাপ হয়ে গেল, তা বাসে করে আসতে পারলে না? এই চেয়েছিলাম তো স্যার, আপনার মেয়ে বারণ করলো। Very cute, very cute. সুন্দর। বোতলদা একটা ইস্ত্রির দোকান খুলেছে। একটা লোক এসে বললো, দাদা এই নিন আমার টি শার্ট, সামনের দিকে ডিজাইন করা আছে, এটাকে উল্টে ইস্ত্রি করবেন, আমি কালকে এসে নিয়ে যাব। পরের দিন বোতলদার কাছে এসছে লোকটা, দাদা ইস্ত্রি হয়েছে? না দাদা হয়নি। কেন হয়নি? কি করব দাদা, লুঙ্গি পরেছিলাম, উল্টে ইস্ত্রি করতে গেলে সবাই দেখে হাসছিল। দাদু একদিন বোতলদাকে ফোন করেছে, বলে, বাবা কি হয়েছে জানিস বাবা, তোর দিদিমা মারামারি করতে গিয়ে পা ভেঙে ফেলেছে, তা বাবা একটা ডাক্তার ডেকে দিবি বাবা। বোতলদা বললো, দাদু তুমি এক কাজ করো দাদু, ডাক্তার ডাকতে হবে না, তুমি দিদিমাকে শাস্তি দাও। ওরে হারামজাদা, পাটা আমার ভেঙেছে। এবারে জঙ্গল জঙ্গল। একটা সাপ ঝোপের আড়াল থেকে একটা ব্যাংকে ডাকছে, এই এদিকে শোন, এদিকে শোন। ব্যাংক বলছে, না আমি যাবো না। সাপ বলছে, আয় না বাবা, কিছু করবো না। ব্যাংক সামনে এসছে, সাপ পকেট থেকে 50 টাকা বের করে দিয়ে বলছে, যা আমার জন্য একটা আন্ডার প্যান্ট কিনে আনতো। সাপ, তুই সাপ হয়ে আন্ডার প্যান্ট কি করবি? আর বলিস না, তখন খোলসটা ছেড়ে পুকুরে জাম মেরে সাঁতার কাটতে গেছি, উঠে দেখি খোলসটাকে ছেড়ে দিয়েছে। আমাদের দাদু আর বোতলদা একটা ক্যাসিনো খুলেছে। একদম ভেতরে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, মিনিস্কার্ট পরে ঢুকেছে। আরে মা, তুমি মিনিস্কার্ট পরে ঢুকেছো কেন মা? দেখুন দাদু, আমি এইটা পরেই খুব লাকি, এটা পরেই আমি যখন খেলি আমি তখন জিতে যাই। একটা কথা বলছি, আমি একটাই ঘুঁটি নিয়ে খেলবো, ওটাতেই 20,000 টাকা বাজি ধরবো। মেয়েটা নিচু হয়ে একটা ঘুঁটি ফেলেছে। দাদু আর বোতলদা হাঁ করে দেখছে। মেয়েটা চেঁচিয়ে উঠলো, জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি বলে দাদুকে আর বোতলদাকে জড়িয়ে ধরলো। দাদু পকেট থেকে 20,000 টাকা বার করে দিয়ে দিল। মেয়েটা বেরিয়ে গেল ক্যাসিনো থেকে। দাদু বোতলদাকে বললো, হ্যাঁ রে বাবা বোতল, মেয়েটা কত নম্বরে বাজি ধরেছিল রে? চাপ বাবা, আমি কি করে জানবো, আমি তো ভাবলাম তুমি ওটা দেখছো। এই বোতলদা একদিন তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছে। হঠাৎ দেখে বউ বলছে, আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে গো, আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে গো। বোতলদা তাড়াতাড়ি এসে ফোন করতে যাচ্ছে ডাক্তারকে, অমনি বোতলদার ছেলে ছিপি কাঁদতে কাঁদতে এসে বলছে, বাবা বাবা, আমাদের খাটের তলায় পাশের বাড়ি কাকু খালি গায়ে বসে আছে। বোতলদা তাড়াতাড়ি ফোনটা রেখে দৌড়ে গিয়ে লোকটাকে খাটের তলা থেকে বের করে বললো, হতচ্ছাড়া, ইয়ার কি পেয়েছিস? দেখতে পাচ্ছিস আমার বউটা হার্ট অ্যাটাক করেছে, আর তুই খালি গায়ে আমার ছেলেটাকে ভয় দেখাচ্ছিস। পরান্দার কেমন লাগলো? ওকে তো বরাবরই আমার ভালো লাগে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। অল দ্য বেস্ট। শ্রীলেখা, কি যে ব্যাপারটাকে ফিল করে আছি, কি বললাম সেটা আমি নিজে শুনতে পাচ্ছি কিনা, মানে একটা একটু রাস্ট লেগেছে আমার, সুতরাং এটা একটু খেয়াল থাকে। এখন তার মানে সময় বেশি নেই, সো বি কেয়ারফুল। রনিদা, আমার মনে হচ্ছে ভালোর দিকে, খুব ভালো পারফরমেন্স, এটাকে বলবো না, ঠিক আছে, দেখা যাক, অল দ্য বেস্ট। কিছু স্ল্যাংস বা খুব আদিরসাত্মক ব্যাপারটাই তোমার বেশিরভাগ জোকের মধ্যে ছিল, সেটা ছাড়াও কিন্তু হাসানো যায়। সেটা নিশ্চয়ই 10টা জোকের মধ্যে একটা দুটো কি তিনটে থাকতে পারে, বাকিগুলো কিন্তু অনেক উইটি কথা হতে পারে, যেগুলো কিন্তু অনেক সুন্দর। অল দ্য বেস্ট অর্ণব, থ্যাংক ইউ।